আপনি কি চুল পাকার সমস্যায় ভুগছেন বা অনেক চুল ঝরে পড়ছে, এতটা চুল ঝরে পড়েছে যে টাকের সমস্যা দেখা দিচ্ছে? এই ন্যাচারাল রেমেডি একবার ইউজ করে দেখুন। এই রেমেডি অনেকে ইউজ করে দেখেছে আর খুব ভালো রেজাল্টও পেয়েছে, ভালো ভালো ফিডব্যাকও আমার সাথে শেয়ার করেছে। আর এই রেমেডি সবচেয়ে ভালো জিনিস হলো এটা বাচ্চা থেকে বয়স্ক বা মহিলা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকে খুবই উপকারী চুলের রেমেডি শেয়ার করব। দেখুন, এই যে অকালে চুল পেকে যাচ্ছে, তা পেকে যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন আজকে সেটাই শেয়ার করব। দর্শক, এই যে আমি রসুনের খোসা নিয়েছি, এই ফেলে দেওয়া খোসা আমাদের চুলকে কালো করতে এবং মজবুত করতে 100% কাজ করে, যেটা অনেকেরই ধারণার বাইরে। এই যে রসুনের খোসা নিলাম দর্শক, এই রসুনের খোসায় সালফার চুলের ক্যারাটিন তৈরিতে সাহায্য করে। এটি চুলের গোড়া শক্ত করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে। এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো মাথা ত্বকের ফ্রি রেডিকেলে দূর করে এবং ফলে চুল পিগমেন্টেশন বজায় থাকে, ফলে প্রাকৃতিকভাবে কালো দেখাতে সাহায্য করে। এটি খুশকি দূর করতে সাহায্য করে। যে জিনিসটা আমি নিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো মরি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে। এগুলো মাথা ত্বকে অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চুল পেকে যাওয়া রোধ করে। মরি দর্শক, এই মরিতে প্রচুর পরিমাণ জিঙ্ক, পটাশিয়াম এবং ক্যালসিয়াম বা মেলা তৈরি করতে সাহায্য করে, যা চুলকে কালো করে এবং খুশকি দূর করে। চুল পড়া কমাতে 100% কাজ করে। সবথেকে বড় কথা হলো দর্শক, নতুন করে চুল গজাতে 100% কাজ করে এই মরি। তারপর আমি নিয়েছিলাম কালো জিরে। এই যে কালো জিরের মধ্যে থাইমোকুইন, যা চুলের গোড়া কোষগুলোকে অক্সিডেটিভ স্টেপ রাখতে সাহায্য করে। এই যে কালো জিরে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে, কালো দেখাতে বিশেষ করে সাহায্য করে। এই যে কালো জিরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জিঙ্ক, আয়রন ও চুলকে গজাতে সাহায্য করে। বিশেষ করে নতুন চুল যদি আপনারা গজাতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন মৌরি, কালো জিরে এইসব ব্যবহার করতে চুলের মধ্যে। আপনারা যদি এটা কন্টিনিউ করতে পারেন, এই মৌরি, কালো জিরে, তাহলে দেখবেন দর্শক, যাদের চুল পরে টাক মাথা হয়ে যাচ্ছে, আমি মনে করব যে তাদের কিন্তু ধীরে ধীরে এই যে টাক মাথার মধ্যে চুল গজাতে 100% কাজ করবে। তারপর আপনারা দেখেছিলেন দর্শক, আমি সামান্য লবঙ্গ নিয়েছি। আর এই লবঙ্গ বিশেষ করে আমাদের চুল কালো করতে এবং চুলকে সিল্কি শাইনিং করতেও অনেকটাই কাজ করে। কি জানেন দর্শক, এই যে লবঙ্গতে প্রচুর পরিমাণ ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি মাথা, ত্বক, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন করতে সাহায্য করে। লবঙ্গতে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে আবার বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করতে 100% কাজ করে। এই যে উপকরণগুলো, মাত্র 4টা উপকরণ আমি ব্যবহার করেছি দর্শক। এই 4টা উপকরণ দিয়ে আমাদের চুল যেমন কালো করবে, তেমনি আমাদের চুল পড়া কিন্তু একদম অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। প্রথমত দেখেছেন দর্শক, আমি একটা কড়াইয়ের মধ্যে এই যে আমি রসুনের খোসাগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি মরি, এই দুটো জিনিস আমি খুব ভালোভাবে তেলে নেব। অবশ্যই চেষ্টা করবেন এটাকে একদম কালো করে তেলে নিতে। এখানে লবঙ্গ আর কালো জিরে আমি দুটো অ্যাড করিনি, কেননা এই দুটো আলাদাভাবে গুঁড়ো করা ছিল দর্শক। তো যাই হোক দর্শক, দেখুন এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। অবশ্যই আপনারা চাইলে এটাতে বাটাতেও, শিলপাটায় বেটে নিতে পারেন, প্লাস ব্লেন্ডার করে নিতে পারেন, যেটাতেই করেন না কেন। আমি একটাই কথা বলবো, আপনারা চুলের সাথে যদি এই পাউডারগুলো মিশিয়ে নিতে চান, তাহলে অবশ্যই ছাঁকনির সাহায্যে এটাকে একটু ভালো করে ছেঁকে নেবেন। আমরা যে উপকরণগুলো নিই, এটা আমরা যতই শিলপাটায় বাটিয়ে অথবা আমরা ব্লেন্ডার করি না কেন, দেখবেন একটু দানা দানা ভাব থাকে। আর ওইটা যখন আমরা চুলে লাগাই, দেখা যাচ্ছে যে কি অনেক সময় চুলের সাথে মিশে যায় না। যখন একদম পাউডার যেরকম আমরা গায়ে মেখে থাকি, সেম ওইভাবে কিন্তু এই পাউডারটা করে নিতে হবে। তাহলে কি এটা চুলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে পাউডারটা দর্শক, এটা আপনারা সরাসরিও ব্যবহার করতে পারেন। এটা এতটাই কালো করে যে আপনারা যখন হাতে লাগাবেন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার হাত থেকে কিন্তু এই কালিটা এখনও উঠেনি, মানে এটা এতটাই কালো করে। সো দর্শক, যদি আপনারা এটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দর্শক, আপনাদের চুল কালোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও 100% কাজ করবে। এই যে পাউডারটা, এই পাউডারের সাথে এখন আমি শুধুমাত্র দুটো উপকরণ মেশাবো, যেটা আমাদের প্রত্যেকের হাতের কাছে থাকে। প্রথম হচ্ছে অ্যালোভেরা। দর্শক,
এখানে আমি একদমই খাঁটি অ্যালোভেরাটাই ব্যবহার করব। আর এই অ্যালোভেরাটা আমি কেন ব্যবহার করতেছি আপনারা জানলে একদমই অবাক হয়ে যাবেন। এই অ্যালোভেরাতে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের খুশকি দূর করে এবং চুলকানিও দূর করতে সাহায্য করে। এই অ্যালোভেরাতে কিন্তু প্রচুর পরিমাণ খনিজ উপাদান রয়েছে যা চুল গড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এটা দর্শক এভাবে একটু গ্রেটার করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে কিন্তু একদমই সহজ হয়ে যাবে। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরাতে রয়েছে ফোটি ও লাইটিক এনজাইম যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে 100% কাজ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে এ, সি এবং ই থাকে। আর এই 3টি ভিটামিন রয়েছে যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। বিশেষ করে চুলকে ময়শ্চারাইজার আনতে 100% কাজ করে শুধুমাত্র এই অ্যালোভেরা। চেষ্টা করবেন আপনারা এখানে খাঁটি অ্যালোভেরাটাই ব্যবহার করতে। অনেক সময় আপনাদের হাতের কাছে যদি এই খাঁটি অ্যালোভেরাটাই নাই থাকে, সো সেক্ষেত্রে দর্শক আপনারা অ্যালোভেরা জেলটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি পাউডারটার পরিমাণ বলি, আমি এখানে 2.5 চামচ পাউডার নিয়েছি। তো 2.5 চামচের জন্য এখানে আমি 1 চামচের মতো অ্যালোভেরা রস নিয়েছি। আপনারা অ্যালোভেরা জেলও কিন্তু 1/2 চামচ ব্যবহার করবেন, এর থেকে বেশি একদমই দরকার নেই। তারপর আমি যে জিনিসটা নেব দর্শক সেটা হলো লেবু। আমার চুলে লেবু প্রচণ্ডভাবে শ্যুট করে, সো সেই উদ্দেশ্যে আমি লেবুটা ব্যবহার করতেছি। প্রিয় দর্শক, আপনাদের যাদের চুলে লেবু শ্যুট করে না তারা অবশ্যই এখানে আলুর রস অথবা উচ্ছের রস ব্যবহার করবেন। চেষ্টা করবেন আলুর রস অথবা উচ্ছের রস ব্যবহার করতে। এই আলুর রস আর উচ্ছের রস দুটো জিনিসই কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুল কালো করতেও সাহায্য করে। সেই সাথে দর্শক চুলের যে ময়শ্চারাইজার সেটা আনতেও সাহায্য করে। চুলের যত সমস্যা আছে সব কিছু ড্যামেজ করতেও 100% কাজ করে এই উচ্ছের রস অথবা আলুর রস। এটা অনেকেরই ধারণার বাইরে। সো আমি আবারও বলবো, যাদের এই যে লেবুর রসটা শ্যুট করে তারা অবশ্যই লেবুর রস ব্যবহার করবে না। যাদের শ্যুট করেন তারা এখানে 100% আলুর রস অথবা উচ্ছের রস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আপনাদের চুল কালো করাতে কোনো অংশে একদমই কম হবে না ইনশাল্লাহ। দর্শক এই যে লেবুর রসটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আমি লেবুর রসটা দেওয়ার উদ্দেশ্য হলো লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। সেই সাথে দর্শক এই যে চুলকানি, খুশকি এইসব দূর করতে সাহায্য করে, বিভিন্ন ধরনের সমস্যাও দূর করতে 100% কাজ করে লেবুর রস। বিশেষ করে সিল্কির যে ভাবটা সেটাও ধরে রাখতে পারে এই লেবুর রস। তারপর আমি যে জিনিসটা দিলাম আপনারা দেখেছেন দর্শক, সেটা হলো সামান্য কয়েক ফোঁটা নারকেল তেল। অনেকেই সরাসরি নারকেল তেলটা ব্যবহার করতে চান না, বাট এই রেমেডিটির সাথে আপনার নারকেল তেল ব্যবহার করবেন, তাহলে আপনাদের রুক্ষ শুষ্কতার যে ভাব থাকে চুলের সেটা চলে যাবে। এই যে অকালে চুল পড়ে যায়, এটা অনেক সময় শুধুমাত্র তেলের অভাবে হয়, এটা অনেকেরই ধারণার বাইরে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই চুলের মধ্যে এই নারকেল তেলটা ব্যবহার করতে। নারকেল তেল দেওয়ার পর দর্শক আপনারা যে কাজটা করবেন অবশ্যই এটাকে হাতের সাহায্যে লাগাবেন। আর হাতের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন গ্লাস পেপার ব্যবহার করতে, না হতো বা পলিথিন ব্যবহার করতে। এটা অনেকটাই কিন্তু চুল কালো করে। সো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছুক্ষণ পর আমার হাত থেকে কিন্তু এটা একদমই উঠবে না, কেননা এটা প্রাকৃতিকভাবে একটা কালো ভাব তৈরি করে। যেহেতু এখানে আমি মৌরিটা ব্যবহার করেছি আর রসুনের খোসা ব্যবহার করেছি। এটা অনেকেরই ধারণার বাইরে যে রসুনের খোসা আর মৌরি দিলে আমাদের যে দীর্ঘ সময় ধরে চুলের যে কালো ভাবটা সেটা ধরে রাখে। সো দর্শক দেখুন, এভাবে আপনারা চেষ্টা করবেন ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে অথবা গ্লাস পেপার যেভাবে পারেন চুলের প্রত্যেকটা গোড়ায় লাগাবেন। চেষ্টা করবেন সকালবেলা এটা লাগাইতে, অথবা সকালবেলা না পারলে অবশ্য গোসলের 2 ঘন্টা আগে এটা আপনারা লাগাবেন। ইনশাল্লাহ দর্শক খুব অল্প সময়ের মধ্যে আপনাদের চুল 100% কালো করবে এবং চুল এতটাই কালো করবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এই সামান্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে অল্প সময়ের মধ্যে চুল কালো হলো। হ্যাঁ দর্শক, অবশ্যই করা যায় যদি আপনারা সঠিক পদ্ধতিতে এই রেমেডিটা তৈরি করে আপনাদের চুলে লাগান। দর্শক এই যে এইভাবে লাগানোর পর আপনারা অবশ্যই যেদিন লাগাবেন সেদিন শ্যাম্পু করবেন না, তারপরের দিন শ্যাম্পু করতে চেষ্টা করবেন, তাহলে কি এটা খুব দ্রুত লাগবে ইনশাল্লাহ। দর্শক রেমেডিটা তৈরি করে কোনো প্রকার রাখার দরকার নেই, এটা সরাসরি আপনারা ব্যবহার করে ফেলবেন এবং চুল কালো হবে ইনশাল্লাহ। আজকের মতো দর্শক আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।